Hey, what's up guys? Once again this is T here and welcome to The Good Life. তো আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি। সবাইকে শুভ শারদিয়া শুভেচ্ছা আর অভিনন্দন। সো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। তো কাচ্চি বিরিয়ানি বানাতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেটা আমি মেনশন করে দেবো ভিডিওতে। ভিডিওটা ভালো করে দেখলে আপনারা সবাই করতে পারবেন। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতন দই। এখানে নিলাম 1 টেবিল চামচ মতন গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো নিচ্ছি আমি 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো সেম কোয়ান্টিটি 2 টেবিল স্পুন। এবার আমি এতে দেবো গরম মশলা। গরম মশলাটা আমি 1 টিস্পুন ফুল নিয়েছি। এরপরে আমি দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি এখানে 2 থেকে 2.5 চামচ মতন নিয়েছি টেবিল স্পুন। হলুদ এখানে 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো এখানে 1 টেবিল স্পুন। এখানে নিয়েছি আমি গোটা মশলা, সেগুলোর মধ্যে আছে বড় এলাচ 2টো দেখতে পাচ্ছেন, ছোট এলাচ 4টে, দারচিনি 1 ইঞ্চ মতন, 6-7টা লবঙ্গ, জয়িত্রী একটা গোটা, শাহজিরা ওই 1/2 টেবিল চামচ মতন। এটাকে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে রান্না করেছি 500 গ্রাম বাসমতি চাল। কাচ্চি বিরিয়ানি বা নর্মাল বিরিয়ানি করলে যেটা কি টিপস, সেটা হচ্ছে 2:1:1 আমাকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আমি যদি 2 কেজি মাংস নিই, আমাকে 1 কেজি চাল নিতে হবে আর 1 কেজি আলু নিতে হবে। এখানে আমি যেটা দিচ্ছি সেটাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁপে, অল্প পরিমাণের কাঁচা পেঁপে, সেগুলো সব মিলিয়ে এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ মতো। এটাকে আবার আমাকে ভালো করে মিক্স করতে হবে। সেটা এবার যেটা বলছিলাম আমি যে 2:1:1 রেশিও ভেরি ইম্পর্ট্যান্ট, তবে বিরিয়ানি খেতে ভালো হবে বা টেস্টি হবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটু গোলাপ জল, কেওড়ার জল দিচ্ছি। এটা যদি আমি ml মাপি দেন 10 ml করে গোলাপ জল, কেওড়ার জল 10 ml করে দিয়েছি। আবার এটাকে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দইটা আমাদেরকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে না দইয়ে লাম্পস থাকে। লাম্পস বলবো না, মানে কি বলবো, দইটা যাতে ভালো করে স্মুথ হয়ে যায় আর কি, একদম ফেটিয়ে ভালো করে স্মুথ করে নিতে হবে। এবার এর মধ্যে দেবো নুন। নুনটা দিয়ে মিক্স করে আমাকে এই কাঁচা অবস্থায় নুনটা একটু টেস্ট করে নিতে হবে, কারণ নুনটা যদি এই মশলার মধ্যে নুনটা বেশি থাকে তবে আমার চিকেনে কিন্তু নুনটা ভালো করে ঢুকবে, চিকেনটা প্রপারলি কি বলবো সল্টের রেশিওটা চিকেনে তবে প্রপার হবে। তো কাচ্চি বিরিয়ানি এই কিছু টিপস এগুলো ফলো করতে হয়, না হলে কাচ্চি বিরিয়ানি সেরকমভাবে কোনো কী বলবো বেশি যে খাটতে হয় সেরকম কিছু নয়। কিছু কিছু টিপস আছে সেগুলোকে ফলো করতে হয়। এবার আমরা নুনটা দেখে নিয়ে আরেকবার আমরা নুন দিয়ে দিলাম। এবার আই থিঙ্ক এবারে নুনটা পারফেক্ট আছে। এটাকে আবার আমরা ভালো করে মিক্স করছি। এবারে আমি এর মধ্যে এক এক করে চিকেন দিয়ে দেবো। আমি 500 গ্রাম চাল নিয়েছি বলে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আপনি মাটন নিলেও সেম রেশিও থাকবে। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এবার হয়ে গেছে। এবার এটাকে এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসও সেরকম কী বলবো 2টো বড় লেবুর রস মিনস 5 ml
মতন হবে, রস দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানিতে লেবু অ্যাড করতেই হবে। এবার এর মধ্যে দেবো বারিস্তা। এবার এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে। আমরা যেই তেলটা মানে বারিস্তা বানিয়েছিলাম সেই তেলটা, কারবা তেল যাকে বলে, পোড়া তেল আর কি, মিন্স যদি আমি নর্মাল সর্ষের তেল ব্যবহার করি আমাকে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে, যতক্ষণ না সেটা থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এরকম করে গরম করতে হবে। সেই তেলটা দিয়ে দিয়েছি, আমরা এখানে পেঁয়াজ ভাজার তেলটাই দিয়ে। এবার আমাকে এর মধ্যে দিতে হবে জায়ফল গুঁড়ো হাফ টিস্পুন, আর জয়িত্রী আর স্টার অ্যানিস দিয়ে মিক্স করে এটাকে আমাকে ছেড়ে দিতে হবে ম্যারিনেট করার জন্যে। যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে আমরা এদিকে অন্য জিনিসগুলো প্রিপেয়ার করে নেবো। যেমন আলু, আমি যেই তেলটা ছিল আমাদের তাতে ঘি দিয়েছি, এবার এতে আমি আলু দিয়ে দিচ্ছি এক এক করে। চিকেনটা হচ্ছে মিনিমাম আমাকে 10 to 12 আওয়ার ম্যারিনেট করতে হবে। আমি রাত্রে বিরিয়ানি বানালে সকালে চিকেনটা ম্যারিনেট করব, বাট ইয়েস মশলা মাখিয়ে আমাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, আর সকালে বানাতে গেলে আমাকে রাত্রিরে ম্যারিনেট করে রাখতে হবে। তো আলুগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি ভালো করে। ঘিটা একটু বেশি পরিমাণে থাকবে তবে আলুটা খেতে টেস্টি হবে। তো এতে দিয়েছি একটু হালকা সামান্য লঙ্কা গুঁড়ো, জাস্ট কালার আনার জন্যে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ পর আলুগুলোর মধ্যে একটা ভালো কালার এসে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেবো। আলুগুলো আমরা সেদ্ধ করবো না, যেহেতু আমরা কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য আলুগুলো আমরা সেদ্ধ করবো না। এবার এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি যত রকমের হয় গরম মশলা, আর জলের মধ্যে আমি নুন দেবো। নুনের কোয়ান্টিটিটা বেশি রাখতে হবে যাতে আমার চালের মধ্যে নুন ঢোকে। এবার একটু দিয়ে দিলাম ঘি, আর আমি জলের মধ্যে আগে গোলাপ জল আর কেওড়ার জল দিয়েছি। এবার আমাকে চালটা দিয়ে দিতে হবে। চালটা সেদ্ধ করার আগে আমাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি আর একটা জিনিস মেনশন করে দিই, আমাকে চাল দু ভাগে তুলতে হবে। যেমন এখানে আমি চালটা যেটা তুলছি সেটা কি বলবো 30% হয়েছে, আমি চালটা তুলে নেব, ঠিক আছে। তারপরে আবার কিছুক্ষণ ছেড়ে দেবো, তারপরে যখন চালটা 50% বা 50 to 60% হয়ে যাবে তখন তুলবো। আমাকে দুটো চাল আলাদা রাখতে হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট টিপস, যে যখন কাচ্চি বিরিয়ানি করবো আমি যতগুলো লেয়ার করব আমাকে ততগুলো ভাগে চাল তুলতে হবে। যদি আমি যেহেতু দুটো লেয়ার করবো সেই জন্য আমি দুটো ভাগের চাল তুলেছি, একটা 30% আর একটা আমি তুলেছি 50 বা 60। এবারে আমি লেয়ারিংটা স্টার্ট করব। প্রথমে আমি আলু দিয়েছি, ঘি দিয়েছি, আলুগুলো দিয়েছি। এবার আমি এক এক করে চিকেনগুলো রেখে দেবো। ওই চিকেন মাখানো মশলাটাও একটু দিয়ে দিতে হবে তলায়, এটা ভালো করে দিয়ে এবার এর ওপর আমি দিচ্ছি আলু বোখারা, যেটা ড্রাই অ্যাপ্রিকট বলে। যখন চাল সেদ্ধ হচ্ছিল সেই চালের জল কিছু রেখে দিতে হবে কিছু পরিমাণে, তো একটু জল দিয়েছি, মেবি 20 ml 30 ml মতন। এবার যেই 30% হওয়া চালটা সেই চালটা দেবো। মানে ফার্স্টে আমরা যে চালটা তুলেছিলাম যেটা 30% কুক হয়েছিল, প্রথমে সেই চালটা দিয়ে আমরা লেয়ারিংটা করলাম। এরপরে আমি 50 to 60% চালটা যেটা হয়েছিল সেইটা আমি ওপরে দেবো।
খুব ভালো করে এটাকে চালটাকে স্প্রেড করে দিতে হবে। এবার আমি কেশর ভেজানো দুধ যেটা সেইটা দিয়ে দিচ্ছি। এটা জেনারেস অ্যামাউন্ট দিতে হবে, মিনস আমি এখানে নিয়েছি 200 ml মতন দুধ, ওই বড় কাপের 1 কাপ, তাতে আমি অনেকগুলোই স্যাফরানের যে স্ট্র্যান্ড হয় সেগুলো ভিজোতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি যেই গরম করা তেল আর ঘিটা দেবো, তেল আর ঘি আমাকে গরম করেই ব্যবহার করতে হবে। আমি দুধের মধ্যেই গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর মিক্স করে একবারেই দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে, 1/2 টিস্পুন মতো। এবার এটাকে ভালো করে কভার করতে হবে, সাইডে একটা কাপড় দিতে হবে মোটা, তার ওপরে একটা ঢাকা দিতে হবে। আমি এখানে গ্লাস লিড এই জন্যে ব্যবহার করছি যাতে আমি দেখতে পাই। তো এই মানে গ্লাস লিড যেগুলো থাকে তাতে একটু করে ফাঁকা থাকে, তো সেইগুলো কভার করে দিতে হবে। মিনিমাম 45 মিনিট দম দিতে হবে। 45 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হয়েছে। কতক্ষণ দম দেবেন সেটা ডিপেন্ড করে কোয়ান্টিটির ওপরে। আমাদের বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে। আমি তলা থেকে দেখিয়ে দিচ্ছি। আমাদের তলায় আমরা দেখে নিলাম জল পুরো শুকিয়ে গেছে। এখন সার্ভও করে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনার সাথে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।